26,000 চাকরি বাতিলের পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক মানসিক অবস্থাটা কেমন, আপনারা কি মনে করছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন, রাজনৈতিকরা তারা ডবল স্ট্যান্ডার্ড সকলকেই নিয়ে চলতে হয়। তো মুখ্যমন্ত্রী নিশ্চিতভাবে ইস্পাত কঠিন মনোভাব একটা ওপরে ওপরে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু এটা বলাই বাহুল্য, একটা একটা করে আগল যে ভেঙে যাচ্ছে সেটা তিনি বিলক্ষণ ব্যক্তি মমতা হিসাবে তিনি টের পাচ্ছেন। কিন্তু এদৎ সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষকে যদি ক্রমাগত বোকা বানানো না যায় তাহলে তো সেই বিপদ আরো বাড়বে, আগলটা তো আরোই ছোট হতে থাকবে। তাই সেই কারণে যা হয়েছে সব ভুলে গিয়ে আরো একবার পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বরূপ, কত ভালো তিনি বিশ্বের 1 নম্বর, ভারতের 1 নম্বর, এটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। তাও আবার কবে? যেদিন 26,000 চাকরি বাতিল হয়ে গেল ঠিক তার পরের দিনই আপনাদের দেখাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট, যেখানে তিনি বলছেন যে এখনো আমরাই বেস্ট। অবাক হবেন না, লজ্জা পাবেন না, এটাই পশ্চিমবঙ্গ, এটাই পশ্চিমবঙ্গের আমরা জনগণ, আর এটাই আমাদের দল তৃণমূল কংগ্রেস। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। আমি প্রথমেই আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা একটা টুইট কিছুক্ষণ আগে, সেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। প্রথম লাইনটায় লেখা রয়েছে, উই আর দ্য বেস্ট ইয়েট এগেন। 26,000 চাকরি চলে যাওয়ার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার পরের দিনই লিখছে উই আর দ্য বেস্ট ইয়েট এগেন। কেন লিখছেন একটু পড়ে শোনাই। The Central Electricity Authority, Minister of Power, Government of India, has just announced the annual ranking of all 201 thermal power plants in the country based on operational efficiency parameters. For 2024-25, the authority has ranked Sauntaldi Thermal Plant of our WBPDCL as the best performing thermal power plant in the country. Our Bokeshwar plant has been ranked second. আমি আর বাকিটুকু পড়লাম না। অর্থাৎ যেগুলোতে সম্ভবত তিনি হাত দেননি এখনো পর্যন্ত, সেগুলো কোনোভাবে ভালো পারফরমেন্স করেছে। তো আমি এর ভেতরে যাচ্ছি না, এর ভেতরে গেলে হয়তো আরো বেশ কিছু পাওয়া যেতে পারে, তো আমি সেখানে যাচ্ছি না। আমি শুধু আপনাদের পরিস্থিতিটা বললাম। 26,000 ছেলের চাকরি চলে যাওয়ার যন্ত্রণায় যখন ছটফট করছে, তখন মুখ্যমন্ত্রী বলছেন ইয়েট এগেন উই আর দ্য বেস্ট। আমাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে গেল, কিন্তু আমরা নিরপরাধ। অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না ভাই, এই মুহূর্তে বুঝতে পারছি না কি করবো আমরা। আমি হয়তো মারা যাবো আজকে, আমি আমার পাড়ায় ঢুকতে পারবো না। তো এইরকম ভাবে এটা আপনারা কি মনে হয় মুখ্যমন্ত্রীর দাম্ভিকতা? আমি বলবো না, এটা মুখ্যমন্ত্রীর দাম্ভিকতা নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর জন্য আরো একটা নেক্সট পদক্ষেপ। আপনাদের কি মনে হয় আপনারা তো লিখে জানাবেন। কিন্তু আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে যে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই আমরা ভুলে গিয়ে আবারও আমরা ফাঁদে পা দেওয়ার জন্য সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফোর্থ রাউন্ডের জন্য প্রস্তুত হচ্ছি, এইটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটা মুখ্যমন্ত্রী তৈরি করছেন। 2026-এ আরো একবার আমরা সেইখানে গিয়ে পড়ব। দেখুন, আপনাদের সামনে আমি দেখাবো যে কেন এই কথা বলছি। অনেকগুলো কারণ রয়েছে। এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, ছাত্রছাত্রীদের অধিকাংশর তাদের মতামত কি জানেন? তাদের যতটা না মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেস প্রশাসনের ওপর ক্ষোভ, তাদের ক্ষোভ হচ্ছে কেন বা কারা এই মামলাটি করতে গেলেন। মামলাটি কেন করতে গেলেন? তাহলে তো না করলে তাদের তো চাকরি থেকেই যেত। আপনারা দেখুন, আপনারা মামলা না করলে এভাবে পথে বসতে হতো না তীর চাকরিহারা শিক্ষকদের। জবাবে কি বলছেন সেই মামলাকারীরা? অর্থাৎ যারা প্রতারিত হয়েছিলেন 2016 সালের নিয়োগ বিজ্ঞপ্তিতে, 2019-এর নিয়োগে যারা প্রতারিত হয়েছিলেন তারা মামলা করেছিলেন, এবং তাদের মামলা বেশ কয়েক বছর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এইভাবে গত দিনে আপনাদের ব্যাখ্যা করেছি কতবার ঘুরেছে। সেই ঘোরার পর অবশেষে সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশের পর যখন আর কিচ্ছু করার নেই,
যখন তাদের চাকরি যেতে বাধ্য, তখন তারা এখন ভাবছেন যারা মামলাটি করেছিলেন দোষ তাদের। এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং যেহেতু এই ধরনের একটা মানসিকতা তৈরি হচ্ছে, তাহলে ভোটের বাক্সেও সেই ফল আসবে। তাহলে ভোটের বাক্সে কাদের বিরুদ্ধে ফল যাবে? সিপিএম এর বিরুদ্ধে ফল যাবে, বিজেপির বিরুদ্ধে ফল যাবে। কেন না, তারা বারবারই, বিশেষ করে সিপিএম এর আইনজীবীরা, বিকাশ রঞ্জন বাবুরা, তারা এই সত্য উদ্ঘাটন করতে চেয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশটি খুলে দিতে চেয়েছিলেন। বিজেপি তাতে সমর্থন করেছিলেন, সিপিএম কে সমর্থন নয়, তাদের স্ট্যান্ডকে সমর্থন করেছিলেন। কিন্তু এইটা পছন্দ নয় পশ্চিমবঙ্গের যারা আজকে ভুক্তভোগী তারা। এইটা হচ্ছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করে দেওয়া পশ্চিমবঙ্গ। আপনারা বলুন, এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতৃত্ব ছাড়া আর কোন রাজনৈতিক নেতৃত্ব এখান থেকে ফুটে উঠবে? যেমন মাটি সেই রকমই না ফুল হবে। আমি আপনাদের দেখাবো আরো একটা ভিডিও, যে ভিডিওটায় আপনারা দেখতে পাবেন যে কিছু অভিভাবক অভিভাবিকা তারা আনন্দে মশগুল হয়ে রয়েছেন। এটা পুরনো ভিডিও, তার কারণ সম্ভবত তাদের ছেলে মেয়ে কোনো বোর্ডের এক্সাম দিচ্ছেন। সেই বোর্ডের এক্সাম দেওয়ার সময় আনন্দে উদ্বেলিত তারা। কেন না, তাদের সন্তানরা ফেল করবেন না তারা নিশ্চিত। মুখ্যমন্ত্রী যে আগেই ঘোষণা করে দিয়েছেন যে কাউকে ফেল নয়, সবাই পাস করবে, কাউ আগে নম্বরই দিত না। আমরা এসে সবাইকে 90% নম্বর দিতে বলেছি। শুনুন তাদের অভিভাবিকা যারা পশ্চিমবঙ্গের আমাদের বাসিন্দা, তাদের অভিব্যক্তিটা একবার দেখুন। আমাদের দিদি আছে, আমাদের মেয়েরা পাস করবে। মমতা বন্দ্যোপাধ্যায় দিদি, আমার কে পাস করে যাবে, জানি পাস করে যাবে। সেটা দিদি তো বলেইছে পাস, ফেল বলে কিছু নেই। দেখলেন বন্ধুরা, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আপনারা বলুন, এই সমস্ত অভিভাবিকারা যাদের সন্তানরা হয়তো মাধ্যমিক দিয়েছিলেন কিংবা উচ্চ মাধ্যমিক দিতে এসেছিলেন, তারা এতটাই মুখের খুশি দেখলেন, তার কারণ তারা নিশ্চিত তাদের সন্তান ফেল করবে না। আমি আপনাদের বলছি, আপনারা খুঁজে আমাকে দেখান যে আপনার কোন পাশের বাড়ির ছেলেটি এবারে মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে অকৃতকার্য হয়েছে। আর যারা কৃতকার্য হয়েছে তারা কে 80% বা 75% মার্কস পায়নি, আপনারা খুঁজে বার করে দেখান। এবং এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, এটা একবারে তো তার ঘোষিত, তিনি লুকোছাপা করেননি। কিন্তু তার এই জিনিসটা পশ্চিমবঙ্গের মানুষ অ্যাকসেপ্ট করেছেন, দলে দলে গিয়ে ভোট দিয়েছেন। আবারও এই ঘটনা, এই যে ধরা পড়লো, আমি আপনাদের আগের পর্বেই বলেছিলাম, এই ঘটনার আগে তৃণমূল কংগ্রেস 294 এর মধ্যে যদি 220টি আসন পেয়ে থাকতো, তাহলে অন্তত 221টি আসন পাবে এবারে। তার কারণ তিনি বোঝাতে সক্ষম হবেন যে এই যে বিকাশ বাবুরা, শুভেন্দু বাবুরা বা এরাই লাফালাফি করে তোমাদের চাকরিটা নিয়ে নিল। আমি তো সব ব্যবস্থা হয়তো করেই দিয়েছিলাম, সেটা ওপর বলবেন না। তার কারণ যারা স্কুলে টিচার হওয়ার যোগ্য নয়, এটাও তো সত্যি, তারা তো চাকরি পাওয়ার জায়গায় চলে এসেছিলেন। 5 লাখ 6 লাখে একটা স্কুলের টিচার, সেটাও তো কম কথা নয়। তারা কাকে ভোট দেবে বলুন? তারা কি তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফেরাবে? কখনোই না। এই পশ্চিমবঙ্গ আমরা তৈরি করেছি, তাই এখনো পর্যন্ত আমাদের অনেক কিছু পাওয়ার বাকি রয়েছে। আমরা এখনো দেখুন, আরজি করের মতো ঘটনা, মানে এই ধরনের ঘটনাতে যে কোনো সরকার পড়ে যায়, তার কারণ যেভাবে আন্দোলন ছড়িয়ে পড়েছিল। তার আগে সন্দেশখালীর মতো উত্তাপের ঘটনা, তারপরেও কিন্তু নির্বাচন হয়েছে, কোনো প্রভাব পড়েনি। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা, তার বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার হওয়া, মানিক ভট্টাচার্যের মতো এমএলএরা গ্রেপ্তার হওয়া, গোটা শিক্ষা দপ্তরের জেলে যাওয়া, কোনো প্রভাব পড়েনি। প্রভাব পড়েছে, আমি ভুল বলছি, প্রভাব পড়েছে। তৃণমূলের ভোট বাক্সে ভোট অনেক বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে ডায়মন্ড হারবার থেকে জয়ী হয়েছেন। তার নামে অ্যালিগেশন ছিল অনেক কিছু, অন্য বিষয়, গরু কয়লা বালি, সত্যি মিথ্যে আমি যাচ্ছি না। কিন্তু আমি বলছি, অভিযোগ থাকা সত্ত্বেও তো তিনি মার্জিন একেবারে আকাশচুম্বী করতে পেরেছেন।
তাই পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের এক্সপেকটেশন আর কিছু নেই। আমরা এটাই জানি এই তৃণমূল কংগ্রেস আবারও 2026-এ আসবেন। তারা যেখান থেকে শেষ করেছেন এই মুহূর্তে একটু দমে রয়েছেন, কিন্তু ঠিক তারা ফ্লারিশ করবেন। এবং তৃণমূল কংগ্রেসকে যারা দোষ দিচ্ছেন আমি তাদের সঙ্গে সহমত নই। তার কারণ এই তৃণমূল কংগ্রেস এই রাজ্যকেই দেখতে চেয়েছে পশ্চিমবঙ্গের বহু মানুষ, বলা ভালো অধিকাংশ মানুষ। ভদ্রমহিলা আসলে জোচ্চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছেন, ব্যাপক জোচ্চুরি করেছিলেন, ধরা পড়ে গেছেন এবং ধরা পড়ে গিয়ে সুপ্রিম কোর্ট অব্দি যখন এসেছে, সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যেখানে ব্যাপক দুর্নীতি আছে। আমি তো মনে করি ওই মহিলার এক্ষুনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা উচিত। আমাদের নেতা শুভেন্দু অধিকারী তার প্রেস কনফারেন্সে একটু আগেই বলেছেন যে আমাদের একটা দফা একটা দাবি, মমতার পদত্যাগ। ওই মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করে তাহলে ভালো, না হলে পশ্চিমবঙ্গের মানুষ খুব শীঘ্রই তাকে ছুড়ে ফেলে দেবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা ডাক দিয়েছিল, আপনারা বলবেন এটা পলিটিক্স। তিনি বিভিন্ন নির্বাচনের আগে ডাক দেন যে ভাই আগে বলো নো ভোট টু মমতা, তারপরে মানুষ ঠিক করবে তৃণমূল বাদ দিয়ে আর কে, মানুষ ঠিক করবে। কিন্তু বিকাশ রঞ্জন বাবুদের পার্টি যারা কোর্টে গিয়ে মুখস্থ পর্দা তো ফাঁস করে দেন, কিন্তু বলতে পারেন না নো ভোট টু মমতা। কংগ্রেস তাদের তো এমনিতেই হালে পানি নেই, কিন্তু তারাও নো ভোট টু অধীর রঞ্জন চৌধুরী ক্রমাগত আক্রমণ করে যান মমতা বন্দ্যোপাধ্যায়কে, অথচ ভোটের সময় বলতে পারেন না নো ভোট টু মমতা। সেই কারণেই তো লোকসভা নির্বাচনের আগে হাতে হাত মিলে তিনটি রাজনৈতিক দল লড়াই করলো। এত চুরি দুর্নীতির পরেও তো হাতে হাত মিলিয়েছিল তিনটি রাজনৈতিক দল এই তো কয়েকদিন আগে। তখন কি বিকাশ রঞ্জন বাবু মামলা করেননি? মামলা তো চলছে। তিনি কি বলেছেন যে না আমি সরে দাঁড়াচ্ছি, আমি এই সরকারের সঙ্গে কিছুতেই সমঝোতা করে আমি রাজনীতির ইয়েতে যেতে চাই না? নো ভোট টু মমতা বলতে পেরেছিলেন? নো ভোট টু তৃণমূল বলতে পেরেছিলেন? পারেননি। সেই কারণে দেখুন এই নাটক চলছে পশ্চিমবঙ্গের বুকে, সম্পূর্ণ একটা নাটক চলছে। এই নাটক দেখে যারা একটু সৎ প্রকৃতির মানুষ, যারা দুর্নীতিকে দেখতে ভালোবাসেন না, পছন্দ করেন না, তারা বিভ্রান্ত হচ্ছেন, তারা মনে করছেন, তারা উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন যে কি করে এটা এত ঘটনা ঘটছে, আরো একটা সরকার বারবার আসছে। দেখুন আপনি নিজেকে মনে করবেন আইসোলেট একজন পার্সন, পশ্চিমবঙ্গে আপনার মতো লোক আইসোলেটেড একজন পার্সন। পশ্চিমবঙ্গের বৃহত্তর অংশের মানুষ তারা চায় যে তাদের সন্তানরা পড়াশোনা না করে যেন 80% নম্বর পায়। তাদের মধ্যে অনেকেই হয়তো চান যে চাকরি যদি নাও পাওয়া যায় তাহলে কিছু টাকা দিয়েও অন্তত একটা সরকারি চাকরির ব্যবস্থা যদি করে দেওয়া যায় সেটাও খারাপ নয়। তার কারণ আমি নিজে শুনেছি, আমার খুব পার্সোনাল একজন না অনেকের কাছ থেকে, তারা বলছিলেন আমাকে যে দেখো আমার ছেলে তো এমনিতে চাকরি পাবে না, তা দিদি যদি এইভাবে চাকরির ব্যবস্থা করে দেয় তো আমাদের জন্য তো এটা সুখকর খবর না। তার কারণ তারাও জানেন তাদের সন্তান চাকরি পাবেন না, তাহলে 5 লাখ টাকা 6 লাখ টাকা এখনকার বাজারে, সামনে ওটা বাড়বে, 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে যদি একটা চাকরিকে নিশ্চিত করা যায় তারাই বা ছেড়ে দেবেন কেন? তাই তারাও কিন্তু আশান্বিত, দিদিকেই তারা ক্ষমতায় রাখতে চায়। অনেকে ক্লাস 10-এ পড়ছেন, তাদের অনেকের মধ্যে আমি কিছু কিছু জানি, আমার ক্লোজ প্রক্সিমিটিতে অনেককে এই বক্তব্য আমি বলতে শুনেছি। সেই জন্য এই পশ্চিমবঙ্গ দেখে অবাক হবেন না, আর নিজের মনকে শক্ত করুন। তৃণমূল কংগ্রেস এখনো 15টি বছর উইদাউট এনি এফর্ট খুব রমরমিয়ে আরামে আমাদের এই রাজ্যে দাপিয়ে বেড়াবে। আর আমাদের বাকি যে সমস্ত ইনস্টিটিউশনগুলো রয়েছে, যাদের দিকে আমরা তাকিয়ে শুধু বসে থাকি, তারা শুধু একটা মামলার রায়ে কি হবে সেটা বলে দেবেন। 25,000 চাকরি গেল, বাতিল হয়ে গেল, ব্যাস এই পর্যন্ত। কার দোষ, কেন এই ঘটনা ঘটলো, যার দোষ তাকে আগে যতক্ষণ না খুঁজে পাওয়া যাবে তাহলে এই রায়ের অ্যাকচুয়ালি যথার্থতা পাওয়া গেল না। যিনি করলেন, যারা করলেন, তাদেরকে যদি এর ফলে যদি আইনের আওতায় না আনা যায় তাহলে এই রায়ের মানে কি? কিন্তু না, সেখানে এগোবে না। আর যদিও এগোই
যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বলা হয় যে তোমরা তদন্ত করে দেখো, বাস একবার সিবিআই এর হাতে যদি কেসটা চলে যায় তাহলে জানেন কত সুন্দর রেজাল্ট সিবিআই আমাদের জন্য নিয়ে আসতে পারবে। এই পশ্চিমবঙ্গ, এই আমাদের দেশ। তাই পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আগের দিন, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা কি পাপ? না, পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করা পাপ নয়। কিন্তু কোন সময়ে পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করছি, যে সময়ে আমরা কলেজ লাইফ পেরিয়ে চাকরি করছি বা আমাদের ভবিষ্যৎ জীবন স্বপ্ন দিয়ে তৈরি করার চেষ্টা করছি, সেই সময় রাজনৈতিক দল কে ক্ষমতায় রয়েছে তার উপর ডিপেন্ড করছে যে পশ্চিমবঙ্গে জন্মানোটা অভিশাপ না আশীর্বাদ। লিখে জানাবেন আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানেই।